কাচের মতো জল, তো সুন্দর পরিষ্কার। সবাইকে জানাই সুপ্রভাত। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমি বাপের বাড়িতেই আছি এখনও। আজকে বৃহস্পতিবার, তো আজকে নিরামিষ রান্না হবে, ওই জন্য আমি সবজি কাটছি। সকাল সকাল উঠে ব্রাশ করে মুড়ি খেয়ে সবজি তুলতে গেছিলাম। বাড়ির সামনেই বাগানেই হয়েছে ছেঁচির শাক। আমাদের এদিকে ছেঁচির শাক বলে, এখানে শান্তি শাক বলে। তো অনেক তুলেছি আমি আর ভাইয়ের বউ। দেখো কতটা তুলেছি, এই দেখো এত সুন্দর হয়ে আছে না, মানে মনে হচ্ছে যেন সব তুলে নিই, এত সুন্দর হয়ে আছে। দেখো পুরো কচ্ছি শাকে ভর্তি বাগান। এখানে শান্তি শাক ভাজা হবে, আর আলু উচ্ছে সিদ্ধ হবে, আর বেগুন ভাজা। যেহেতু আজকে বৃহস্পতিবার, ওই জন্য নিরামিষ। মারা নিরামিষ খায়। মা এখনও আসেনি, দিদিদের বাড়ি গিয়েছে, আজকে আসবে। বাবা আসবে না, মা আসবে। তো তিনজনের জন্য রান্না হবে। সকালের পান্তা এখনও খাওয়া হয়নি, আমরা দুজনেই পান্তা খাবো এবারে। ভাইয়ের বউ স্নান করে আসলো, পুজো দেবে এবারে, তারপরে পান্তাটা খাবো। পান্তা এত পরিমাণে গলে গেছে কি বলবো, অসুন্দর লাগছে পুরো, একদম সেই গোবিন্দভোগ চালের পায়েস হয়ে গেছে, এত সুন্দর হয়েছে। দেখো গপ গপ করে খেয়ে নেবো এবারে, অনেকটাই বেলা হয়ে গেছে, 10টা বাজে জানো। আজকে বৃহস্পতিবার, তাই একটু দেরি হচ্ছে। তো এখনো পান্তা খাইনি। আর একটা পেয়ারা 5 টাকা। হ্যাঁ, এক একটা পেয়ারার সাইজ দেখলে হয়ে যাবে। দেখো না কি বড়, একটা পেয়ারা খেলেই পেট ভর্তি। আর লঙ্কা দিও না, শুকনো লঙ্কা দিয়ে পান্তা একটুখানি। এই নুন খাচ্ছিস? হ্যাঁ সেটা ওই নুন না। মা নিয়ে আসছে দেবো ফল, এটা খেতে খুবই সুন্দর। এর গাছ তোমাদেরকে দেখিয়েছিলাম, ফলও দেখিয়েছি। এটা খেতে খুবই সুন্দর, আমার তো খুব ভালো লাগে, টকটক মিষ্টি মিষ্টি না আমার। মা খুব ভালোবাসে। খেতে বসেছি, দেখো শাকটা ভাজা হচ্ছে, আলু সিদ্ধ মাখা, বেগুন ভাজা, তিনজনে মিলে খেতে বসেছি। আজকে একটা নতুন জিনিস তোমাদেরকে দেখাই। অনেকদিন পর বড় টিপ পরেছি। এখানে টিপ তো আনিনি আমি, মাছ যা টিপ ছিল। ভাইয়ের বউও বড় টিপ পরে। তো কেমন লাগছে বড় টিপ পরে একটু কমেন্ট করে জানিয়ে তো তোমরা। বিকালে কিছু ফল কাটলাম, এইবারে আমরা খেতে বসেছি, আমি, মা আর ভাইয়ের বউ। এত পরিমাণে গাছে পেয়ারা হয়ে আছে কি বলবো তোমার, এত সুন্দর খেতে এই পেয়ারাটা। এইটা সুন্দর মিষ্টি, আর দানাগুলো একদম শক্ত নেই, নরম। আমটা তো অনেকদিন হয়ে গেছে, কেমন একটা মিষ্টি হয়ে গেছে, মেতে মেতে গেছে। খাচ্ছে খাচ্ছে, না খেলে শরীর স্বাস্থ্য হবে কী করে বলো। আমরা রাস্তায় বেরোচ্ছি, রাস্তা পেরোচ্ছি। ফুলটা একটু দিচ্ছি, এটা লাগছে না। কেমন লাগছে বলো তো? রাস্তায় ঘুরতে বেরিয়ে, বিকালবেলা ঘুরতে এসেছি বাগানে। ফুলগুলো দেখো হয়তো কত সুন্দর হচ্ছে। হ্যাঁ এই দেখো খালে জল ভর্তি, বর্ষাকালে খালের জলটা একবার দেখলে হয়ে যাবে, পুরো একদম কাচের মতো জল, খালের জল, তো সুন্দর পরিষ্কার। এখন শুধু দেখতে হবে কচু বাগান, যাচ্ছে ওদিকে কচু বাগান, কচু বাগান, খুব কচু বাগান। দিয়ে পালং শাক দিয়ে তেলাপিয়া দিয়ে আমাদের আবার লাউ ডাঁটা চাষ করেছে বাবা। লাউ গাছগুলো বড় বড় কি সুন্দর হয়েছে দেখো লাউ গাছ। কতদিন বাদে লাউও খাওয়া হবে, আবার লাউয়ের ডাঁটাও খাওয়া হবে। এই দেখো কুমড়ো গাছ আছে। লাউ গাছগুলো দেখো শুধু, উফ কি সুন্দর সুন্দর হাওয়া দিচ্ছে, দারুণ হাওয়া। এখানে ভেন্ডি গাছে ভেন্ডি সব শেষ। আমার বাবাদের বাগানটাও ফাঁকা, এখন কিছু চাষ করেনি। তেঁতুল গাছে তেঁতুল তো হয়েছে, অনেক হয়েছে। প্রকৃতিটা কেমন লাগছে তোমরা একবার কমেন্ট করে জানাও। আকাশের কালারটা দেখো। বাড়ি যাওয়ার আগে কিছু লাল শাক আর ছেঁচি শাক আমি আর মা মিলে তুলছি। বাগানটা তো লাল শাকে প্রায় ভর্তি হয়ে গেছে দেখো।
আজকের মতো ভিডিও এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।